আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। মাছের ডিম আমরা অনেকে ফেলে দিই বা অনেকে অনেকভাবে রান্না করে থাকি। আমি মাছের ডিমটা যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি মাছের ডিমের কোপ্তা কারি। সেজন্য আমি এখানে কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি। এটা রুই মাছের ডিম, তবে আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়ে এই কোপ্তা কারিটা বানিয়ে নিতে পারবেন। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব আর সামান্য পরিমাণে দিয়ে দিব হলুদ, সেই সাথে দিয়ে দিব লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তবে বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে একটু হার্ড হয়ে যাবে। ভিতরে হালকা কাঁচা থাকতেই নামিয়ে ফেলতে হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। শক্ত হয়ে গেলে কিন্তু ম্যাশ করতে পারবেন না, আর এজন্যই বেশি সিদ্ধ করা যাবে না, জাস্ট ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে। বেশি হার্ড হয়ে গেলে খেতেও ভালো লাগবে না। সামনে বর্ষাকাল আসতেছে, বর্ষাকালে কিন্তু প্রতিটি মাছের মধ্যেই প্রায় ডিম পাওয়া যায়। তাই মাছের ডিমটা নষ্ট না করে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। তবে চেষ্টা করবেন মাছের কচি ডিম দিয়ে এই রেসিপিটা করার। কচি ডিম বলতে যেই মাছের মাত্রই ডিম হয়েছে, আর বাড়তি ডিম বলতে যে মাছ কিছুদিনের মধ্যে বাচ্চা ছাড়বে, ওই মাছের ডিমটাই হচ্ছে বাড়তি ডিম। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বাড়তি ডিমটা দিয়ে এই রেসিপি করতে চান, সেক্ষেত্রে ব্লেন্ড করে নিতে হবে। আর মাছের ডিমের সাথে আমি একটা মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়েছি, আলুটাও আমি ম্যাশ করে নিব। আলুটা দিচ্ছি মূলত এটাকে সফট করার জন্য। ডিম সাধারণত হার্ড হয়ে থাকে, আপনারা আলুর পরিবর্তে এখানে বেসনও দিতে পারেন। সেক্ষেত্রে বেসনটা একটু হালকা টেলে নিতে হবে। আলু আর ডিমটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আমি এখানে 3টা কাঁচামরিচ কুচি আর 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিব 1/4 চা চামচ আদা রসুন বাটা। 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এটা হোমমেড গরম মশলা, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আবারও সবকিছু ভালো মতো ম্যাশ করে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি কোপ্তার মতো করে গোল গোল শেপ দিয়ে সবগুলো বানিয়ে নিব। আর এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। মাছের ডিমের এই কোপ্তাগুলো ডিমের মধ্যে চুবিয়ে তারপর ভেজে নিতে হবে, তা না হলে এগুলো খুলে আসতে পারে। তেলটা একটু ভালো মতো গরম করে তারপর কোপ্তাগুলো এর মধ্যে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাই এর মাঝামাঝিতে রেখে 2 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিব। এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা সামান্য ব্রাউন কালার করে ভেজে নিব। এই পর্যায়ে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভেজে নেব। এইখানে আমি নিয়েছি লবণ, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া, সবগুলো 1/2 চা চামচ করে আছে। এখন খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও কষিয়ে নিব। যে কোনো রান্নায় মশলাটা কষানোর উপরেই ডিপেন্ড করে যে রান্নাটা কতটা টেস্টি হবে। এখন এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিলাম। কোপ্তার মধ্যে পানিটা একটু বেশিই লাগে। পানিটা বলক চলে আসলে আমি এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিব। দেখেন কোপ্তাগুলো কতটা সফট হয়েছে। এখন এর মধ্যে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। আর এখন এর মধ্যে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিব। আর সেই সাথে দিয়ে দিব 2টা মরিচ, একটা লাল মরিচ আর একটা সবুজ। এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি। ফিরে আসবো 5 মিনিট পর। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আরও এমন সহজ এবং মজার রেসিপি পেতে চাইলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।